আমরা যে লঙ্কার বাজার থেকে ক্রয় করে এনে লঙ্কার বীজগুলি বের করে যেগুলি ফেলেছিলাম সেগুলি খুব সহজেই চারায় পরিণত হয়েছে। এই আইডিয়াটা আপনাদের আগেও দিয়েছিলাম যে আপনারা এইভাবে কিন্তু লঙ্কার বীজের চারা তৈরি করতে পারেন। এবার আসি, এই চারাগুলি তো রেডি হয়ে গেছে, মোটামুটিভাবে 3 পাতা 4 পাতা বেরিয়ে গেছে এবং এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে এই লঙ্কার চারাগুলিকে টবে লাগানো। এই লঙ্কার চারাগুলি টবে লাগানোর জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টব নির্বাচন। অবশ্যই এখানটা টব যে নির্বাচন করবেন সেটা 10 ইঞ্চি মাপের টব নেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে 6 ইঞ্চি মাপ। তার চেয়ে ছোট নেওয়ার চেষ্টা করবেন না, কারণ তার চেয়ে ছোট নিলে মাটিটা অনেকটা কম হয়, গাছের গ্রোথটাও অনেকটা কম হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গাছের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। আমরা সাধারণত লঙ্কা গাছে যে পাতা কুঁকড়ে যাওয়া রোগটা দেখি, এই কুঁকড়ে যাওয়া রোগটা কিন্তু গাছের পাতায় কম ধরে, গাছের গোড়ায় বেশি ধরে। গোড়ার যে রুটগুলি রয়েছে সেই রুটগুলির মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, যে ব্যাকটেরিয়া গাছের রুটগুলিকে পেঁচিয়ে নিচে শক্ত করে দেয়, যার ফলে গাছ ঠিকঠাক মতো খাবার না পাওয়ার ফলে যার ফলস্বরূপ গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায়। তো সেটা তখনই পাবে যখনই গাছের মাটি কম থাকবে, তখনই সমস্যাটি তৈরি হয়। তার জন্য অবশ্যই আপনাকে 10 ইঞ্চি মাপের টব নিলে সবচেয়ে ভালো। আর এখানে যে মাটির মিশ্রণটা তৈরি করবে সেই মাটির মিশ্রণটার মধ্যে অবশ্যই আপনারা 50% মাটি এবং 40% কম্পোস্ট নিয়ে নেবেন, আর তার সঙ্গে আপনারা 10% বালি দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করে নেবেন। আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এই মাটির সঙ্গে অবশ্যই আপনাকে ফরারন যোগ করতে হবে 1/2 চামচের মতো, আর তার সঙ্গে 1/2 চামচ আপনাকে অ্যান্টিফাঙ্গাল। এই দুটো জিনিস কিন্তু ভুলে গেলে মোটেও চলবে না, এই দুটো জিনিস কিন্তু মাস্ট দিতে হবে, কারণ এই দুটো জিনিসই আপনার লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোধ করবে এবং গাছের রুট সিস্টেমকে ভালো রাখবে এবং তার সঙ্গে বিভিন্ন ফাঙ্গাল খারাপ জিনিস সেগুলো কিন্তু তারা আটকে রাখবে এবং পিঁপড়ের উপদ্রবও কিন্তু আটকে যাবে এই ফরারন এবং অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করার ফলে। এবার মাটি প্রস্তুত করার পরে অবশ্যই আপনারা যখন টবটিকে ভরবেন নিচের দিকে কিন্তু অবশ্যই খলামকুচিটা দিয়ে নেবেন এবং যাতে মাটিটি জল দিলে যেন ড্রেনেজটা ভালো থাকে, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। টবে সম্পূর্ণ মাটি ভর্তি করুন। এবার আছে চারা তোলার পালা। যখনই চারাটিকে তুলতে যাবেন তখন তাকে টেনে হিঁচড়ে রুটগুলিকে ছিঁড়ে তুলবেন না, তখন তার কাছে গিয়ে কোনো একটা ছোট্ট কিছু দিয়ে তার রুটটিকে আগলা করুন এবং আগলা করে তারপর চারাটিকে আলতো করে তুলে এবং যত্নের সঙ্গে সেই মাঝখানটিতে যেখানটা আপনার গাছটি লাগাবেন ঠিক মাঝে টবের মধ্যে গর্তকে সেই চারাটি বসিয়ে দিন। একটা টবে শুধুমাত্র একটাই লঙ্কা চারা লাগাবেন, বেশি অন্য লাগাবেন না, অন্যথায় সেখানটা ঘিঞ্জি তৈরি হবে এবং তার বেড়ে ওঠার জন্য পরিবেশ পাবে না এবং তাতে কিন্তু গাছের ফলন কিন্তু অনেকটাই কমে যাবে। এবার চারাটি লাগিয়ে দেওয়ার পর আসে জল দেওয়া। অবশ্যই এইখানে জল দিতে গেলে আপনারা অ্যান্টিফাঙ্গাল গোলানো জল ব্যবহার করবেন। এই অ্যান্টিফাঙ্গাল গোলানো জল সম্পূর্ণ টবটাতে আপনারা ব্যবহার করে টবটিতে ভর্তি করে দেবেন। প্রথম অবস্থায় যে ফার্স্ট স্টেজে এসে যে মাটি বা বিভিন্ন ধরনের থেকে যে ফাঙ্গালের যে আক্রমণটা ঘটবে সেটা আটকে দেবে, গাছের গোড়া পচা যে ব্যাপারটা থাকে প্রথমে লাগানোর পরে সেটা হবে না, এই সমস্ত বেশ বেনিফিট আপনারা পাবেন। তাই প্রথম অবস্থায় আপনারা অ্যান্টিফাঙ্গাল গোলানো জলটা এখানে ব্যবহার করবেন। এবার সেই গাছটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা কোথায় রাখবো? প্রথম অবস্থায় অবশ্যই আপনারা গাছটিকে যে লাগাবেন সেটা যদি বিকেলের দিকে লাগান তাহলে অবশ্যই খোলা জায়গায় রাখুন এবং সকালবেলা আপনারা সেটাকে একটু ছায়াচ্ছন্ন জায়গায় রাখুন। আর খেয়াল রাখবেন যে অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জলটা অতিরিক্ত পড়লে একটু গাছের ক্ষতি হতে পারে, আর সরাসরি সূর্যালোক যেন গাছে 7 দিন না পড়ে সেই বিষয়টা একটা বেছে নিয়ে আপনারা আপনাদের জায়গা চুজ করে নেবেন। সেটাকে যে শেডের নিচেই রাখতে হবে এমনটা নয়, যদি খোলা কোনো ছায়া জায়গা থাকে বাগানে সেখানে রাখলেও কিন্তু হবে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার গাছটিকে প্রতিনিয়ত আপনাদের জল দিতে হবে, যখনই দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই আপনাদেরকে জল দিতে হবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছটি যখন 7 দিন বা 10 দিন পর যখন গাছটি সেট হয়ে যাবে, এই সমস্ত গাছগুলি খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবং গ্রোথ নিতে শুরু করেছে, আমি তাও ম্যাক্সিমাম একটা টাইম দিয়ে দিলাম। তো যখন দেখবেন সে প্রথম অবস্থায় নিয়েছে তখন আপনারা একটা বার এই সমস্ত গাছগুলোতে যদি আপনাদের কাছে নিম অয়েল থাকে নিম অয়েল একবার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আর পোকা লাগার একটা সম্ভাবনা থাকবে না। নিম অয়েল আপনারা স্প্রে করে দিন। এবার গাছটিকে বাড়তে দিন। এবার আসি সূর্যালোক কোথায় গাছটিকে রাখবো। এবার কিন্তু অবশ্যই আপনার বাগানে একটি জায়গা খুঁজতে হবে যেখানে সারাদিন রোদ লাগে। এক কথায় যদি সারাদিন রোদ না লাগে, যদি আপনার বাগানে 4 থেকে 5 ঘন্টা লাগে তাহলেও হবে, যদি 3 থেকে 4 ঘন্টা লাগে তাহলেও হবে, যদি 2 থেকে 3 ঘন্টা লাগে তাহলেও হবে, কিন্তু তার কম হলে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে তার কম হলে এই লঙ্কা গাছ সূর্যালোকের মাধ্যমে যে খাদ্য তৈরি করে তাই এতটাই কম পরিমাণ তৈরি করবে যাতে সেই গাছের গ্রোথ থমকে যাবে, গাছে ফুল ফল ধারণ করার ক্ষমতা থমকে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যে সারাদিন রোদ লাগে এমন একটি জায়গায় রাখার, তাহলে কিন্তু সর্বোচ্চ ফলনটি আপনি পেতে পারেন। আর 3 থেকে 4 ঘন্টা লাগলেও হবে, সেই সমস্ত জায়গাতে যে হবে না তা না, সে সমস্ত সূর্যালোক লাগার উপর ভিত্তি করে গাছের গ্রোথ হবে এবং গাছ ঠিক ততটা পরিমাণ তার ফলনটা দেবে। এবার গাছটির বয়স যখন ঠিক 21 দিন হবে তখন আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজার।
প্রথম আপনারা সেই সময় গাছে ফার্টিলাইজার ব্যবহার করবেন। এখানে কি ফার্টিলাইজার ব্যবহার করবেন? আপনার ঘরে তৈরি করা যে কোনো ফার্টিলাইজার, যেটার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সরিষার খোল, যে কোনো ধরনের যত ছোট ছোট খাবার আছে সব মিক্স করে গাছের গোড়ায় 2 চামচ আপনারা ব্যবহার করবেন। 10 ইঞ্চি মাপের টবে কিন্তু বললাম, বা 6 ইঞ্চি মাপের টবের ক্ষেত্রে বললাম। তার থেকে বড় হলে টব একটু বেশি দেবেন, আর তার থেকে ছোট টবে নেবেন না। এবার এটা দিয়ে নিড়ানি দেবেন। নিড়ানি দিয়ে প্রথম অবস্থায় সেদিন গাছের মাথাটিকে পিঞ্চিং করে দেবেন, একদম মাথাটিকে ছোট্ট করে কেটে দেবেন। পরবর্তী দেখবেন নিচের থেকে প্রচুর ব্রাঞ্চ বের হবে, এবং এই ব্রাঞ্চের যতগুলি ডাল বের হবে ততগুলি গাছ মনে করবেন। প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফলন হবে, প্রত্যেকটা ডালে ডালে ফুল আসবে, ফল ধরবে, এবং পরবর্তীতে ফুল আসবে যখন তার আগে আমরা কি পরিচর্যা করব, কিভাবে এই সমস্ত ফলগুলোকে ধরে রাখবো। আমরা যেহেতু এই বছর সমস্তটা অর্গানিকভাবে করবো, তাই এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। এবার রাসায়নিকভাবে করলে তো চট করে একটা কিছু স্প্রে করে দিলাম আমাদের হয়ে গেল। তো এখন আমরা অর্গানিকভাবে কিভাবে এগুলি করব তা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। লঙ্কার চারা এখনো যারা ফেলেনি খুব তাড়াতাড়ি ফেলে দিন, আর তাড়াতাড়ি এগুলিকে লাগিয়ে ফেলুন। আপনি এখন সময় হয়ে গেছে সবজি লাগানোর, যত তাড়াতাড়ি লাগিয়ে দেবেন তত তাড়াতাড়ি আপনি সবজি পাওয়া স্টার্ট করে দেবেন। আর এখানেই হচ্ছে আমাদের বেনিফিটগুলো রয়েছে। আর অবশ্যই আমাদের হেলথের কথা ভেবে সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা ছাদ বাগান করব, যাতে প্রচুর মানুষের উপকারে আসে এই ছাদ বাগানগুলি। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।